হ্যালো ফ্রেন্ডস, আমি সোনামণি। সোনাস রেনবো ফুডসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সেকা কুলচা। এই কুলচা বাড়িতে খুব সহজভাবেই বানানো যায়। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখো কি কি নিয়েছি। 5 কাপ মতন ময়দা নিয়েছি, 1 টিস্পুন নুন, 2 টিস্পুন চিনি, 2 টিস্পুন বেকিং পাউডার, 2 টিস্পুন বেকিং সোডা, 3 টেবিল স্পুন সাদা তেল, 4 টেবিল স্পুন টক দই, পরিমাণ মতন ধনেপাতা কুচি আর কালো জিরে। প্রথমে ময়দাতে দিয়ে দিচ্ছি নুন, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল। সব কিছুর সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেব। দেখুন সুন্দর ময়ান দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 4 টেবিল স্পুন টক দই। এবার সবটা টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে উষ্ণ জলে আস্তে আস্তে ময়দাটাকে মেখে নেব। হয়ে গেছে ময়দার ডোটা। বেশ কিছুক্ষণ এভাবে মাখতে হবে। হয়ে গেছে পুরো মাখা ময়দাটা। এবার আমি একটা পরিষ্কার ধোয়া কাপড় দিয়ে কাপড়টা ভিজিয়ে নিতে হবে। এবার পুরোটাকে আস্তে আস্তে ঢেকে দিলাম, ভালো করে চেপে চেপে, যাতে কোথাও দিয়ে ফাঁকা না থাকে। এবার ঢাকা দিয়ে নেব। এটাকে আমি 3 থেকে 3.5 ঘন্টা রেখে দেব। 3 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ময়দাটা ফুলে গেছে আর খুব সফট হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকটু মেখে নেব। নিয়ে বড় বড় করে এক একটা লেচি করে নেব। কুলচার লেচিগুলো বেশ বড় বড় হয়। কুলচাটা সবসময় একটু মোটা মাপের হবে, 1/2 ইঞ্চি থেকে একটু কম। বেলাটা এমনভাবে বেলতে হবে। দেখো বন্ধুরা আমি কিভাবে বেলছি। এখানে তেল বা ময়দার গুঁড়ি আমি ব্যবহার করব না। ধনেপাতা কুচি, কালো জিরের সাথে বাটিতে একটু সামান্য জল নিয়ে নিতে হবে। এরকম হালকাভাবে বেলে নেব। এর উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সামান্য কালো জিরে। এর উপর আরেকটু বেলে নেব, যাতে কালো জিরে আর ধনেপাতাটা ময়দার সাথে মিশে যায়। আর আস্তে করে তুলে নিলাম। হাতের ওপর রেখে অল্প জল দিয়ে পুরোটা বুলিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো আর তেল ইউজ করব না। এই পাশটাতে একটু জল দিয়ে দিচ্ছি। এবার তাওয়া গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম। 1 মিনিট মতন এভাবে একটু হতে দেব। চারপাশ দিয়ে একটু জল দিয়ে দিতে হবে। উল্টে নিচ্ছি। দেখো সুন্দরভাবে হয়েছে। এবার আরেকটু জল দিয়ে দিলাম। এবার একদম কম আছে একটু ঢাকা দিয়ে দেব। 30 থেকে 40 সেকেন্ড মতন এভাবে হতে দেব। তাহলে সুন্দরভাবে কুলচাটা ফুলবে। দেখো হয়ে গেছে। এবার এটাকে উল্টে তাওয়াটা সরিয়ে এবার আমি ডাইরেক্ট গ্যাসের সাথে ছেঁকে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। চারপাশটা ঠিক এইভাবেই সেঁকতে হবে। দেখো ঠিক এরকমই মোটা হবে কুলচাগুলো। আবার তাওয়া বসিয়ে নিলাম। আবার আরেকটা কুলচা ঠিক এইভাবে রেডি করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আমি সেঁকে নেব সব কুলচাগুলোকে।
দেখো বন্ধুরা কি সুন্দর ফুলছে। এইভাবেই সব কুলচাগুলো আমি রেডি করে নিয়েছি। আমার 7টা মতন কুলচা এখানে হয়েছে। এগুলোকে এবার আমি সাজিয়ে নিয়ে তার উপর বাটার দিয়ে নিচ্ছি। এইভাবেই তোমরা ঘরে খুব সহজেই কুলচা তৈরি করতে পারো। আজ আমি তোমাদেরকে সেকা কুলচা করে দেখালাম। কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি মশলা কুলচা করেও দেখাবো। চিলি চিকেনের সাথে এই কুলচা খেতে বেশ ভালোই লাগে। তোমরা যদি চিলি চিকেনের ভিডিও রেসিপিটা দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কেমন লাগলো আজকের এই রেসিপি? বন্ধুরা তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলো না। লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। এরকম অনেক রকমের নতুন নতুন রেসিপি পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।